إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে নির্বাচিত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং জুমার দিনে দুই রাকাত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন জবান করে সেই মহান দরবারে সকলের শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলের উপর সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যতগুলো নিয়ামত দিয়েছে এই নিয়ামতে যদি আপনি সারা জিন্দগি যদি আপনি এই শুকরিয়া আদায় করেন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবো বলে পারবো পারবো না আল্লাহ পাক আপনাকে আমাকে যে নিঃশ্বাস নেওয়া যে চলা আপনাকে আমাকে খাওয়ার যে সুযোগ দান করেছে এটা অনেক বড় নিয়ামত এই জন্য আরেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ পাক আমলে ওজনকে পাল্লাকে আল্লাহ পাক বড় করে দিলেন বলেন না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বলবেন আলহামদুলিল্লাহ যখন বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে কি লিখে দেবেন সওয়াব লিখে দেবেন তো আমি আজকে যে আলোচনা করলাম সেটা হলো মৃত্যু কি আপনি দুনিয়া থেকে চলে যাব দুনিয়াতে যত কিছু আছে সব কিছু আপনি অস্বীকার করতে পারেন বলেন দেখি আপনার আমার মৃত্যু হবে আপনার আমার মৌত হবে আমরা কি আপনি আমি কেউ কি বলতে পারবো যে না আমার মৌত হবে না এই কথা কি অস্বীকার করতে পারবো তুমি হিন্দু বৈদ্য মানব দানব অর্থাৎ এক কথায় কেউ
হোক খ্রিস্টান হোক যাদের প্রাণ আছে সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার সব কিছুকে ছেড়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে, আপনাকে আমাকে কবরে যেতে হবে। একটা বার কবরকে নিয়ে চিন্তা করুন। দুনিয়া আপনার আমার ঘরের মধ্যে প্রায় সিস্টেম ভালোভাবে আরাম মতো থাকার জন্য আপনার আমার ঘরের মধ্যে এসি লাগাইছি, কিন্তু মৃত্যুর পর এমন একটা ঘর যে ঘরের মধ্যে থাকবে না কোনো বাতি, থাকবে না কোনো শান্তি, থাকবে না কোনো আমল, থাকবে না কোনো খাট, থাকবে না কোনো পালন। সেখানে আপনি যদি ভালো আমল নিয়ে যেতে পারি তাহলে আপনার আমার জন্য কপালটা ভালো, নতুবা আপনার আমার জন্য কপালটা খারাপ। কেউ বলতে পারবে না যে আমার মৃত্যু অমুক সময় হবে, কেউ বলতে পারবে না যে আমার মৃত্যু হতেছে আমি মৃত্যুকে ভরে রাখবো, কেউ বলতে পারবে না। মৃত্যুর যখন সময় আসবে ওই সময় আপনাকে আমাকে মৃত্যু গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো নির্ধারিত সময় যখন এসে যায়, মৃত্যুর সময় যখন এসে যায়, এক সেকেন্ডে লিখিত হবে না, সামনেও পারবে না, পিছনেও পারবে না, আপনারা মৃত্যু হবে। আপনি যেখানেই থাকেন, আপনি যে জায়গার মধ্যে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতের মধ্যে বলেছেন আইনামা তাকুনু আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু, তুমি যেখানে থাকো না কেন, ইদরিকুমুল মাউত, তোমাকে মৃত্যুটা ধরে ফেলবে। আপনি 10 টাকার মধ্যে মনে হয় থাকলে ধরবে না, ধরবে না, বলেন ধরবে কি ধরবে না? আপনি আমি যদি লেটার করে থেকে ধরবে কি ধরবে না? তার উপরে বলাই থেকে ধরবে কি ধরবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সুদূর গল্প, সুদূর একবারে গভীর গল্পের মধ্যে যেখানে অবস্থান করো না কেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুটা ধরে ফেলবে, সেই জায়গার মধ্যে মৃত্যুটা ধরে ফেলবে। তাহলে মৃত্যু যে হবে এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে না। যারা এই ধর্মী তারা বিশ্বাস করে, তাদের থেকে আমাদেরকে আরো বেশি বিশ্বাস করতে হবে, আরো বেশি বিশ্বাস করতে হবে। কোন পথে হাঁটতেছে? এই 50-60 বছরের হায়াতের জিন্দেগির মধ্যে আপনি মালিকের কি করতেছেন? মালিকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মালিক আপনাকে আমাকে সব কিছু দিতেছে। দুনিয়ার সামান্য নাজ নিয়ামতের জন্য আমি কত না কিছু করি, নিজের বিবি স্ত্রী সন্তান সবগুলো ছেড়ে সামান্য সুখের জন্য আপনারা আমার দেশকে পাড়ি দিয়ে অন্য দেশে যাই না বলেন। অথচ এই জীবনের পরে রব্বে কারীম আপনাকে আমাকে অপরন্ত নিয়ামত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অপরন্ত নিয়ামত দান করবেন। সেই মৃত্যুটাকে আপনি আমি কল্পনা করি না, মাথার মধ্যে নিয়ে আসি না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতীদের দুনিয়ার মধ্যে আশারে মুবাশশারা যারা জান্নাতি হবে সুসংবাদ পেয়েছে, সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে মধ্যে তিনি সর্বপ্রথম হবে জান্নাতি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, তাই না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবী প্রসঙ্গে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, এটা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় প্রত্যেকটা দিন কবরস্থানের মধ্যে যায়, হাওমা করে কান্নাকাটি করে এলাকার লোকজন কবরস্থানের মধ্যে এসে দেখে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার লোক শুরু করেছে, আমিরুল মুমিনিন এত রাতে গভীর রাতে আমি এত কান্নাকাটি করে এই জায়গা কবরস্থানের মধ্যে এত জোরে কান্নাকাটি কি দরকার? আমাদের সন্তানদের ঘুম হয় না আপনার কান্নায়। আমিরুল মুমিনিন কান্নার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কান্নার কারণটা হলো আমি এই কবরস্থানের মধ্যে আমি আসি, আমার অনেক সাথী বন্ধুরা যারা আমার সঙ্গে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছিল, একসঙ্গে কত চলাফেরা করেছি, দিনের দাওয়াত দিয়েছি, আজকে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, এই কবরস্থানের মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে। আমি আবু বকর যখন এই কবরের কাছে যখন আসি, তখন তাদের কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। আমি আবু বকর চিন্তা করি আমার সাথে কবর থেকে আমি সুগন্ধ আমি ভালো আমি একটা সুন্দর বাতাস পাই, যে বাতাসটা সাধারণ কোনো বাতাস না, এই বাতাসটা হলো জান্নাতি বাতাস। সুবহানাল্লাহ। কিন্তু আমি আবু বকর এই জন্য কাঁদি, আমার মৃত্যুর পরে আমার অবস্থানটা কোথায় হবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে নিয়ে কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার সময় হাওমাও করে কান্নাকাটি করে খাদেম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিরুল মুমিনিন আপনি এতদিন কান্নাকাটি করে কবরের কাছে আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবরের পাশ দিয়ে কবরের মধ্যে যখন আমি কবরের কাছে যখন আমি আসি, আমার কান্নার সবচেয়ে বড় কারণ হলো আমার দুনিয়ার খাটের উপরে সর্বপ্রথম খাটের হচ্ছে কবর, আর এই কবরের মধ্যে যদি আমার মুআমালা হয় পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হিসাব নিকাশটা আমার হবে। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণটা কি? কবর বলে আমি অন্ধকার, আমি অন্ধকারের ঘর, আমি সাপের ঘর, আমি মৃত্যুর ঘর, এই জন্য আমি ওসমান সবসময় কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই কবরের ঘাটে যেন আমাকে সুন্দর করতে পারে। সুবহানাল্লাহ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের সঙ্গে মৃত্যু নিয়ে যখন আলোচনা করতেন, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কান্না করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যাইতেন। আর আপনি আপনারা আমার কত সাথী ভাইয়েরা দুনিয়া থেকে চলে গেছে, অনেকে নিজের সন্তান চলে যেতেছে, নিজের বাবা চিন্তা আছে। অনেক সময় দেখা যায় ভাতিজা চাচার লাশটা কাঁধের মধ্যে নেয়, আবার অনেক সময় দেখা যায় চাচা ভাতিজার লাশটা কাঁধের মধ্যে নেয়, অনেক সময় দেখা যায় সন্তান মায়ের খাটটা কাঁধের মধ্যে নেয়, বাবা সন্তানের লাশটা কাঁধের মধ্যে নেয়। এরকম হয় কেন না বলেন? এজন্য সকলকে বলবো, আইনামা তাকুনু ইউদরিকুমুল্লাহু ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পরকালের চিন্তা ভাবনা করে পরকালের জন্য আমল করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হুকুম আহকামগুলো আছে সেগুলো মানতে হবে। সেগুলো যদি আমি পূর্ণাঙ্গ করি, আমি মানি হুকুমগুলো আদায় করি, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বলবেন। সুবহানাল্লাহ। ওই মৃত্যু সকলকে গ্রাস করবে। আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, কত বড় বড় নেতারা চলে গিয়েছে, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমাদের কত ইরশাদ গেছে, কত জিয়াউর রহমান গিয়েছে, এরকম আরো কত বড় বড় আছে, তারাও চলে গিয়েছে। আপনাকে আমাকেও যেতে হবে, এই কথাটা অবশ্যই বিশ্বাস করতে হবে। যে সময় আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই পৃথিবীর মধ্যে এক সময় যে ফেরেশতা, যে জিবরাইল, যে মিকাইল যারা আছে তাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবো। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যু হইতে হলে আপনাদের আমার নিকারের মতো ভালো
হঠাৎ করে মৃত্যুবরণ করা যাবে না। এজন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে যে হে আল্লাহ, আপনি আমাকে সুন্দরভাবে ঈমানের সাথে আপনাকে মরতে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নেককার হয়, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় 40 দিন আগে তখন তাকে মালাকুল মউত আসার পরে তাকে বলে যে তোমার অমুক দিনের মধ্যে মৃত্যু হবে। দেখবেন এই 40 দিন থেকে অনেকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়, তার চলাফেরা সব কিছু একটু পরিবর্তন হয়ে যায়। আবার এর মাঝে ঠিক যখন 3 দিন যখন থাকে সে সময় আসার পর বলে, যদি নেককার হয় বলে গুনাহের কাজ ছেড়ে দাও, ভালো কাজ করো, অমুক করো সব কিছু করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তিনি মৃত্যুবরণ করার আগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকছেন, ডাক্তার বলেছেন যে আমাকে একটু শুয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়ে দিয়েছে। দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আইনা হাবিবি আবু বকর, আমার দোস্ত আমার ভাই আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসছেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমার আর সময় নাই, আমি আমার দোস্তের কাছে, হাবিবের কাছে, আমি আমার রবের কাছে আমি চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তার কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে জীবনের চেয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসছে। একবার এক যুদ্ধের মধ্যে যাবে, তো যাওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, সেই জায়গার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধে যাব, তোমরা যা করো এখানে কি করো, দান করো। আমার বলি না এরকম মসজিদের মধ্যে, তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি গেছেন নিয়ে আসতে, সকলে নিয়ে আসছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আজকে আমি আবু বকর থেকে আজকে আমি কি করব, তাকে আজকে আমি ফেল করাবো, আমি তার থেকে আজকে আমি উপরে চলে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি নিয়ে আসছো আর কি বাড়িতে রেখে আসছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আমার যা ছিল অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক আমি আপনার জন্য নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর বলতেছেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা আছে সব আপনার জন্য নিয়ে আসছি, আর আমার বাড়ির মধ্যে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ, আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং রাসূলকে আমি নিয়ে আসছি, রেখে আসছি। ওই জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সেন্টার করে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মধ্যে কি সাহাবা যে তিনি যারা আপনার রাসূলের সাহাবা এই প্রসঙ্গে তিনি কি করেন তো এরপরে একজন ব্যক্তি আসার পরে দরজার মধ্যে যখন লক যখন করতে ওরা সঙ্গে দরজা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি খুলে দিয়েছেন। দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বাবা আজকে আপনার কাছে এমন একজন ব্যক্তি আসছে, বাবা না এটা স্বামী না, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি যে আপনার বাড়িতে আমাদের বাসায় যতগুলো লোক আসবে সকলকে আমি চিনি, কিন্তু আজকে যে ব্যক্তি আসছে আমি তো তাকে চিনতে পারতেছি না, আমি তো তাকে কি করি না, আমি চিনি না। বলে কি করবেন, ব্যক্তিটাকে মালাকুল মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, জানটা কবজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাকে ভিতরে আসতে বলো। ভিতরে আসছে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আপনার জানটা কবজ করব, আর যদি আপনি মনে করেন যে না, তাহলে আমি এখান থেকে চলে যাব, আমি কি এখান থেকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল
দিলেন যে ঠিক আছে আমার জান্নাত ব্যবস্থা করো, আমি আমার হাবিবের কাছে যাব। জিবরাইল যখন মালাকুল মউত যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকটা শুধু বুকের মধ্যে দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলতেছে মালাকুল মউত আমার তো মনে হইতেছে তুমি পুরো দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপাই দিয়েছো। মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ আমি সামান্য আপনার বুকের উপর আমি হাত রাখেছি ইয়া রাসূলুল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ এর থেকে আরো কঠিন হয়। আল্লাহর পয়গম্বর বললেন মালাকুল মউত আমার উম্মতকে এত কষ্ট দিও না, কষ্ট দিও না। আল্লাহু আকবার। যে রাসূল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার উম্মতের জন্য বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত নবীরা পেরেশানির মধ্যে পড়বে, সমস্ত নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, মুহাম্মদ আমার উম্মতের কি হবে, আমার কি হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জান্নাত করবে বলেন দেখে কে? তিনি বলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হাজিরিন, এজন্য বলতে চাই যাদের ঈমান ভালো হবে, আমল ভালো হবে, আখলাক ভালো হবে, দ্বীন ভালো হবে, রাসূলের আদর্শ থাকবে, তার মৃত্যুটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? যার আমলটা ভালো হবে না, যার আমলটা খারাপ হবে, যার আদর্শটা ভালো হবে না, তার মৃত্যুটাও কষ্টকর হবে। এজন্য আমাদের মৃত্যুটা সহজ হোক, আমরা এটা চাই। আমাদের মৃত্যুটা যেন হঠাৎ যেন না হয়, আমাদের মৃত্যুটা যেন ঈমানের সাথে যেন হয়। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না বলেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে ছিলেন। রাসূলের কি ছিলেন? মেয়ে ছিলেন। আপনার আমার মৃত্যু হলে অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে। যাদের ঈমান ভালো আপনি সকলে বুঝতে পারেন, আবার অনেকে বুঝতে পারে না। অনেকে বুঝতে পারে কিভাবে? নিজের সন্তানকে ডাক দেয়, নিজের মেয়েকে ডাক দেয়, নিজের স্ত্রীকে ডাক দেয়, সকলকে ডাক দিয়ে বলে আমি আর বাঁচবো না, আমার থেকে যা কিছু করে নিয়ে নাও। এরকম ভয় কেউ হয় না বলেন? ভয় কি হয় না? হয়। তবে এটা কাদের হয়? যাদের আমলটা ভালো হয়, যাদের আমলটা কি হয়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তো যেদিন তিনি মৃত্যুবরণ করেন তার আগের রাত্রে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসছে, আসার পর ঘরের মধ্যে বসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নের মধ্যে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন বাবা আপনি কি করছেন? ফাতেমা আমি তোমাকে খুঁজতেছি। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেন যে ফাতেমা তুমি আজকে সিহরি খাবে আলীর সঙ্গে, কিন্তু আগামী কালকে তুমি রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে, আর ইফতারিটা করবে আমার সঙ্গে। ইফতারি কি করবে? আমার সঙ্গে করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিহরির সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন পর্যন্ত দিকে যখন গিয়েছে, যাওয়ার পরে একসঙ্গে সিহরি খেয়েছে, খাওয়ার পরেও তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন নাই? বলেননি যে আমি একটা স্বপ্ন দেখছি। বলেন দেখি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বপ্নটা, এই কোন শয়তানের স্বপ্ন নাই নাকি? রূহানি স্বপ্ন, তাই না? একবারে কি সত্যি স্বপ্ন, বাস্তব স্বপ্ন। তখন তিনি চিন্তা করলেন যদি সিহরি খাওয়ার আগে যদি আলীকে যদি আমি বলি তাহলে আলী আর সিহরি খাবে না। সবচেয়ে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ছিল আলী এবং ফাতেমার মধ্যে। আলী এবং কার মধ্যে ছিল? ফাতেমার মধ্যে ছিল। এরপরে সিহরি খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তে গেছেন। এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরের কোণায় নামাজ পড়ার পরে তিনি দ্রুত ওনার রান্নাঘরে গেছেন। যাওয়ার পরে একদিকে হাসান হুসাইনের অনেকগুলো কাপড় ভিজে রাখছেন, আবার একদিকে অনেকগুলো পানি গরম করছেন, আবার একদিকে অনেকগুলো খামির তৈরি করছেন রুটি বানাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসার পরে মসজিদ থেকে আসার পরে সর্বপ্রথম ঘরে যখন ঢুকছে, ঢুকার পরে দেখেছেন ফাতেমা নাই। ফাতেমা কোথায় গিয়েছে? বুঝতে 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 ওই রান্না করে গেছে। গিয়ে বলতেছেন ফাতেমা কি অবস্থা? তুমি যদি ইশরাক করো সারা কি করো না, কোনো কাজ করো না। আল্লাহু আকবার। আমাদের মধ্যে কি এরকম আছে মা বোনেরা ইশরাক করে? ইশরাকের নামই বলতে পারে না অনেকে, তাই না? ইশরাকের কি নামাজের নামই বলতে পারে না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইশরাক ছাড়তেন না। হযরত আলী
কি ব্যাপার এখানে দেখতেছি আবার অনেকগুলো খামি করতেছো, যা আমি 3 দিনে খাইলেও কি হবে না, শেষ হবে না। আবার দেখতেছি এদিকে কি করছো, অনেকগুলো পানি তুমি গরম করতেছো। আবার দেখতেছি যে হাসান হোসেন অনেকগুলো কাপড় ভিজায় রাখছো, কারণটা কি? মানে তিনি চাইছিলেন যে সারাটা দিন যেন ব্যস্ত থাকে, সারাটা দিন কি থাকে, ব্যস্ত থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলেন না, বলতে বলতে তিনি বলছেন যে আলী, আমি স্বপ্নের মধ্যে আমি আজকে দেখতে পেয়েছি যে আজকে আমি তোমার সঙ্গে সিহরি করব, কিন্তু আমি ইফতারি করব আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমান করে কান্না করে, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে অনেক বেশি ভালোবাসতেন, কথা বলেন ঠিক কিনা? অনেক ভালোবাসতেন। সুখে দুঃখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নিজের জীবনের থেকেও ভালোবাসতেন, কখনো ঝগড়াঝাটি হইতেন না। আজকে তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়াঝাটি হয়, হয় কি হয় না বলেন? অনেক ঝগড়াঝাটি হয়, কিন্তু তাদের মাঝে হয়নি। এরপরে হাসান হোসেন তারাও আসতে দেখে মা একদিকে কান্না করে, বাবা আরেকদিকে কান্না করে। মাকে বলো, মা কেন কান্না করো? মা বলে তোমার বাবাকে বলো, বাবাকে বলে বাবা বলে তোমার মাকে বলো। পরে এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে বলছে, তোমার বাবার রওজা মুবারকে গিয়ে যাও, তোমার নানার রওজা মুবারকে যাও, গিয়ে বলো আমি কেন কান্না করতেছি, আমি কেন কান্না করতেছি। হাসান হুসাইন তারা দৌড় মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়েছে। যাওয়ার পরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কথোপকথন হতে থাকে। আল্লাহ রাসূল বলতেছেন যে না না, আমার মা আমার বাবা কেন কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে তখন উত্তর দিলেন যে তোমরা দ্রুত যাও, আজকে বেশি করে তোমার মাকে তোমরা বেশি করো, তোমার মায়ের চেহারা তাকাও, তোমার মাকে বেশি করে আদর করো। আজকের পর থেকে তোমার মাকে আদর করো, আজকের পর থেকে তোমার মাকে দেখতে পারবে না। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আগে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তার স্বামীকে আলীকে, আমি যদি মারা যাই তাহলে এই বাড়ির যে কয়জন আছে এই কয়েকজন মিলে যেন আমাকে কি করা হয়, কাপড় টাপড় দেওয়া হয়, এখানে যেন অন্য কোনো জন ব্যক্তি যেন না আসে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কি ব্যাপার এমন কথা তুমি বলছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আলী, যদি অন্য মানুষ যদি আসে, আমার মুখটা যদি না দেখে, আমার যদি কি করে জানাজার মধ্যে যদি শরীক হয়, তাহলে আমার ভিতরে না দেখলেও বাহির থেকে আমার প্রত্যেকটা জিনিসকে সে উপলব্ধি করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে এর বিনিময়ে যদি জিজ্ঞাসা করে যে ফাতেমা, দুনিয়ার মধ্যে থাকাতে তোমাকে এইভাবে মুখ করে দেখছে, তাহলে আমি ওই সময় আল্লাহর কাছে আমি কি উত্তরটা দেব? আল্লাহর কাছে আমি কি উত্তরটা দেব? আজকে আপনার নিজের সন্তান, নিজের মেয়েকে আজকে আমি প্যান্ট পরাইতেছি, শার্ট পরাইতেছি, অথচ এগুলো ইসলামের কোনো পোশাক না, এগুলো ইসলামের কোনো পোশাক না। আপনার আমার সন্তানকে আজকে আমি ইংলিশ মিডিয়ামে আমি শিক্ষা দিতেছি, পড়াইতেছি, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু করতেছি, কিন্তু আপনার আমার সন্তানকে একটা 12টি কোরআন শিক্ষা দিয়েছি, একটা 12টি কোরআন শিক্ষা দিয়েছি। আপনি আমি নিজের সন্তানের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, সব করলাম, মৃত্যুর পর যদি আপনার সন্তান আপনার আমার জন্য না বলে ওই সময় কেমনটা হবে বলেন? ওই সময় কেমনটা হবে? আপনি মনে করতেছি যে দুনিয়ার মধ্যে আমি অনেক কিছু দেখে গেলাম, শিখে গেলাম, আমার সন্তানটা মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, অমুক করবে, তমুক করবে, দান করবে, সন্তানটা উল্টো হয়ে গেল, কি অবস্থা হবে বলেন? এজন্য সন্তানদেরকে সর্বপ্রথম দ্বীনের জ্ঞান অর্জন করাবেন, দ্বীনের জ্ঞান দেবে। আপনি মৃত্যুর পরে যেন আপনার আমার জন্য সন্তানরা যেন কি করতে পারে, দোয়া যেন করতে পারে। প্রিয় হাজরিন, মূল কথা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দানব হোক, মানব হোক, মুসি হোক, ছোট লোক হোক, বড় লোক হোক, ধনী হোক, গরিব হোক, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কালো হোক, ফর্সা হোক, এই কথাটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে কি হবে না বলেন? বিশ্বাস করতে হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমানের জন্য মৃত্যুদান করে, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি গত কয়েক জুমা আগেও আমি বলেছিলাম যে বাদশাহ হারুন রশিদ তিনি মসজিদ বানাতে চাইছিলেন একাই, কিন্তু সেই জায়গার মধ্যে তার যে জোগাড় ছিল সেই জোগাড় রাতের বেলায় ওই মসজিদের মধ্যে নির্মাণের সময় কিছু পাথর দিয়ে জান্নাতের মধ্যে নিজের জন্য একটা বালাখানা কি করে নিয়েছিল, বাজেট করে নিয়েছিল। তো আপনি আমি এই মসজিদের
থাকে এই বাড়ি কিন্তু কোনো মূল্য নাই। কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আপনি আমি মসজিদের মধ্যে আসি শুধু টক 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 করে 1 টাকা 2 টাকা করে শুধু দিই। আমি বেড়ে জিজ্ঞাসা করি যে আজকে কত টাকা হচ্ছে, বলে 500 700। তো এতগুলো লোক যদি আমরা 10 টাকা 20 টাকা করে দিই 500 700 হবে না, হাজার হাজার পার হয়ে যাবে। বলেন হাজার কি হয়ে যাবে? পার হয়ে যাবে। এখান থেকে পার হয়ে তো অনেক ভাই টানাটানি শুরু করে দেয়। হ্যাঁ দেখি তাই না? বলেন এখান থেকে পার হওয়ার পরে কি সাহেব দোকানে বসে বন্ধু 2-4 বন্ধু বসে 100 টাকা কিনে ফেলে। কয়টি করে না? বলেন তার প্রত্যেকটা জুমার জন্য আপনি একটা বরাদ্দ রাখতে পারি না? যে বরাদ্দটা কি আমাদের ময়দানে আপনার নাজাতের জন্য ওসিলা হবে। আপনি পারবো না বেশি করে দেবেন ইনশাআল্লাহ। আপনি সকলে প্রত্যেকটা জুমায় আপনি অন্তত সর্বনিম্ন 10 টাকা দেওয়ার চেষ্টা করুন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লা বালাগ, যারা সুন্নাত পড়েন তাদের মাসালে কাজ করুন।